আবার কোম্পানির পেশা কুকে নামিয়ে গেলে বললো কেন সংসার করবো না। ও আল্লাহ, ওই আছে আবার কোম্পানিতে মা আর বাবু সার মনে একটা পেশা কুকুর উপহার দিছে। আজকে আমার বউরে নিয়ে যায় দিল্লি, বউরে পেশা কুকুরে মাংস টাংস সাইডে করে খাই হইব। চলুন এবার সেই চলচ্চিত্রের মনোয়ার হোসেন ডিপজল এবং চলচ্চিত্রের আরেকজন জনপ্রিয় অভিনেতা, আপনারা সকলেই ছিলেন মিশা সওদাগর বা ওমর সানি, কিভাবে চলচ্চিত্রের পর্দায় ডায়লগ দিচ্ছে। প্রথমে আসছে মনোয়ার হোসেন ডিপজল, একটু তালি হবে। ওই পাবলিক ভাইরা, বড় ভাইয়ের ইজ্জত আমার ইজ্জত। মেয়েরা নিয়েছি আভা কোম্পানির প্রোগ্রামে, ও লে মেয়ের আভা কোম্পানিতে ইনভেস্ট করছি, আমার কপাল খুলে গেছে। ওই পাবলিক ভাইরা, মেয়ের ঢাকা শহরে কাম কাজ করবার পাই না, আভা কোম্পানিতে জয়েন করে মেয়ের জীবন খুলে গেছে। ওই পাবলিক ভাইরা, সামনে কিন্তু ফ্ল্যাট হইব, মেয়ের আমি ইনভেস্ট করবো, ওই তালি হইব না আভা কোম্পানির লাইগা। আইহা মজা পাইছি। এবার আসছে চলচ্চিত্রের ভয়ঙ্কর মিশা সওদাগর। কালু প্রেম চালক, লাখ লাখ টাকার ব্যবসা আবার কত টাকার, লাখ লাখ টাকা কিন্তু আমার না সব আভা কোম্পানির পক্ষ থেকে লাখ লাখ টাকার মালিক হয়েছি। ওই পাবলিক ভাইরা, সিনেমাতে আপনারা আমাকে দেখেন পাজি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি একজন হাজি, পাঁচ ওয়াক্ত নামাজি, কেমন আমি আভা কোম্পানিতে কাজ করি। আর এই আভা কোম্পানিতে ইনভেস্ট করে আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি। জি, সামনের বাড়িতে ফ্ল্যাট নিয়ে আমার সুন্দরী বউকে নিয়ে একটু নাচ গান করবো। কি ভালো লাগছে, ভালো লাগছে। আমি কি থাকবো না চলে যাবো বলেন? হ্যাঁ, আমি মান্না দিব, ভাইয়া দিব। ভাইয়া ভালো লাগছে। আমি কিন্তু আসলে আরো অনেক কিছু আছে আপনাদেরকে দিয়ে দিই। তবে চলুন, চিত্রনায়ক এখানে কে কে প্রেম করেছেন একটু হাতগুলো তুলবেন। কেউ তুলবে না, উনি হাত তুলেছেন। যাই, সবার জীবনে প্রেম আসে, আমার জীবনে একটা প্রেম এসেছিল। একদিন স্টেজ থেকে নামার পর একটা সুন্দরী মেয়ে বলছে, এক্সকিউজ মি ভাইয়া, আপনার একটু মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? আমি এখন মেয়েটার দিকে তাকাই, কই এত সুন্দর মাইয়া, মোবাইল নাম্বার দিব, রাইতের বেলা ফোন দিব, কি লিখে আলাপ করবো। ঝাপ করে মোবাইল নাম্বারটা দিয়েছি। মেয়েটা একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে, সোনা তুমি কেমন আছো? আমি বললাম, সোনা আমি খুব ভালো আছি। একটা মিনিট কথা হয় নাই ভাই, বিশ্বাস করেন। মেয়েটা বলতেছে, শোনো তোমাকে একটা কথা বলবো, রাখবো তো? আমি বললাম, শোনা একটা না 10টা বলো। এখন মেয়েটা আমার দিতেছে, শোনা আমার মোবাইলে না ব্যালেন্স নেই, ইমেল মানুষটাকে চাই না ভাই। এরকম কথা বাদ দেন। এডুকেশন ইজ লাইফ। কর্ম করুন আভা কোম্পানিতে, লক্ষ লক্ষ টাকার মালিক যখন হবেন, অনেক সুন্দরী মেয়েরা আপনার পিছনে ঘুরবে। কথাটা শুনতে খারাপ, কিন্তু বাস্তব। সত্য কিনা? ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না। ভাই ভালো লাগতেছে? আচ্ছা চলুন, এবারে চিত্রনায়ক ওমর সানি প্রেম কি ছবিতে প্রেম করেছে, প্রেম করে কষ্ট পেয়েছে। চিত্রনায়ক ওমর সানি প্রেম কি ছবিতে তার মনের ময়ূরীকে কিভাবে ডায়লগ দেয়, লক্ষ্য রাখুন। চিত্রনায়ক ওমর সানি প্রেম কি ছবিতে তার মনের ময়ূরীকে কিভাবে ডায়লগ দিচ্ছে, লক্ষ্য রাখুন। চিত্রনায়ক ওমর সানির আকর্ষণীয় অভিনয়। একটু তালি হবে না? প্রথমে আমি শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে আসি, ঠিক আছে? প্রথমে শাকিব খান। তোমার ভালোবাসা না পেলে আমি এখান থেকে এক বিন্দু করবো না। কাজু আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। পাগল করেছিস তুই, পাগল করেছিস তোর দুর্দান্ত ভালোবাসা। আমি চাই না সেই ভালোবাসা, যে ভালোবাসা মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে দুর্নীতিকে বের ফেলে। আরে এই রিফা, যেদিন আমার টাকা পয়সা ছিল না, সেদিন তোর বাবা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কিন্তু সেদিন আমার কোম্পানিতে জয়েন করে আজকে আমার কপাল খুলে গেছে। আমি আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছি। তোর মতো অনেক সুন্দরী এখন আমার পিছে পিছে ঘুরে। কি পাবলিক ভাইরা, কথা ঠিক কিনা? ভালো আছে ভাই? স্যার ওকে খুশি করো। স্যার কিন্তু হাসছে। ফার্স্ট টেক মাই সুইট লাভ, আই ডু নট ডু দ্যাট ফর দিস স্যার। স্যার চলে একটু করতালে হয়ে যায়। এবারে চিত্রনায়ক ওমর সানি প্রেম কি ছবিতে প্রথম শুরু তার মনের ময়ূরীকে কি বলছে। প্রেম কি ছবিতে চিত্রনায়ক ওমর সানি
তার মনের মইকে বলছে, ময়ূরী, তুমি বিশ্বাস করো ময়ূরী, আমি তোমাকে ভালোবাসি ময়ূরী। যে ময়ূরী, তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। তোমার ভালোবাসার জন্য আমি আমার বাবার বিশ্বাস সম্পত্তি পেলে তোমার কাছে চলে এসেছি ময়ূরী। এই পৃথিবীতে তুমি আর খামচা চাচা আমার কেউ নেই ময়ূরী। আমি পাশের শোক তোমাকে আমার কাছে নিয়ে আসবি ময়ূরী। ময়ূরী, আজকে যে টাকার জন্য তুমি আমাকে অপমান অপদস্থ করে তোমাদের বাড়ি থেকে বের করে দিলে, একদিন এই আভা কোম্পানিতে ইনভেস্ট করে এখানে কর্ম করে আমি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে এই ঢাকা শহরের বুকে একটি ফ্ল্যাট কিনে তোমাকে দেখিয়ে দেবো গরিবের সন্তান হতে পারি। কিন্তু ইজ্জত আছে, সম্মান আছে ম্যাম সাহেব, ম্যাম সাহেব। যেদিন আপনি বুঝবেন ম্যাম সাহেব, সেদিন রাজকীয় গলায় মাও পড়াবেন ম্যাম সাহেব। এ তো তাহলে হবে না। ওকে, আমি শেষ করবো। তো শেষে আমি একটি আকর্ষণ দেখে যাচ্ছি, যেহেতু সময় চলে যাচ্ছে। মান্না ভাইয়ের একটি ডায়লগ হবে আম্মাজান সিনেমা, এবং আমি ওই মাকে মঞ্চে নিয়ে এসে সেম আম্মাজান সুবীর স্যার গানটা আমরা শেষে মাকে স্মরণ করে একটি গান করবো। ধন্যবাদ সবাইকে, সবাই সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু সময়